নাটক যেরকম হয় তার থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই নাটক শুরু করার আগে কিছু কথা বলার একান্ত প্রয়োজন বোধ করছি। গ্রুপ থিয়েটারে কাজ করার ঝামেলা ও ঝক্কি অনেক। যারা গ্রুপ থিয়েটারে কাজ করতে আসেন তাদের অনেক কথার সম্মুখীন হতে হয়, যথা আমার ছেলেটা গোল্লায় গেছে, অথবা ঘরে খেয়ে বোনের মোষ তাড়িয়ে ফিরছে, এ মেয়ের জন্য আমাদের মুখ পুড়েছে, ইত্যাদি ইত্যাদি। অভিভাবকদের এইসব ব্যঙ্গ ও বিদ্রুপ গায়ে শোয়ে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা মনে মনে দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞা নিয়ে মহড়া কক্ষে ফিরে ফিরে আসেন এবং এই সব কটু মন্তব্যের নীরব শ্রোতা হয়ে তার যোগ্য উত্তর দেওয়ার জন্য খুব ধীর পদক্ষেপে প্রস্তুত হতে থাকেন। বেহারা ব্রাত্যজন সেই রকমই কিছু নতুন প্রজন্মের শিল্পীদের প্রস্তুত করার ব্রত নিয়ে দৈনন্দিন জীবনের নানা ছোট ছোট ঘটনাকে অনুনাটকের রূপ দিয়ে 12টি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে 1 ডজন নাটক একত্রিত করে এই ডজন দুজন নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করেছেন। 5 মাস হয়ে গেল মাল ডেলিভারি দিয়েছে, এখনো টাকা না দিতে পারলে আরে আমার ব্যবসাটা চলবে কি করে দাদা? দেখছি তো উতলা হচ্ছিস কেন বলতো? এই শোন না শোন, এই আপনারা না বলি আমার পেমেন্ট ওটা পেলে আমি তোটা ফার্স্ট ক্লিয়ার করব। আরে দাদা বোঝো, আমার তো অপরন্ত পুঁজি নেই, আমি একটা ছোট্ট ব্যবসায়ী। সবাই যদি এক কথা বলে তাহলে আমার ব্যবসাটা চালাবো কি করে? আচ্ছা জয়, তুই আমাকে একটা কথা বলতো, আচ্ছা মাল তো সবাই ধারবাকিতে নেয় নাকি? আরে মাল নিয়ে হাতে হাতে নগদ টাকা রেখে দেয় বলতো। আরে তবু তো আমি কি তাই বলেছি? কি বলছিস তুই? নাকি তাই চেয়েছি তোমার কাছ থেকে? আর আমি কি বাকিতে মাল দেই না? কিন্তু আপনারা টাইম লিমিট থাকবে, 1 মাস 2 মাস, আচ্ছা নয় বেশ 3 মাস, তাই বলে টানা 8 বছর বাদে পেমেন্ট? এই জয়, এটা কিন্তু একদম ফালতু কথা বলছিস। দেখ মোটেই কিন্তু 8 বছর হয়নি। হ্যাঁ ওই তো একই হলো, 5 মাস পেরিয়ে গেছে সেই কবে। দেখো দেখো দাদা, অন্য পার্টি মাল চাইছে, ডেলিভারি করতে পারছি না। কেন? তোমার জন্যই তো। আমার জন্য? হ্যাঁ, তুমি টাকা দিলে তবে সেটা কোম্পানিকে দেব, তবে সে আমাকে মাল দেবে। কোম্পানি তোমার শ্বশুর বাড়ি নয়, যা বলবো তাই দেবে। এই তুই এমন একটা ভাব করছিস না যেন আমার জন্য তোর ব্যবসাটা এবার লাটে উঠে গেছে। দাদা বিশ্বাস করো, খদ্দের আমাদের লক্ষ্মী, তোমাদের বিরক্ত করতে আমরা চাই না, কিন্তু আমার অবস্থাটা একবার বোঝো। তোমাকে নিয়ে 16 জন পার্টি, এক কেস, সবাই বাকি। বলিস কি? হ্যাঁ হ্যাঁ, আমি কি এমনি এমনি বলছি দাদা? ছাপোসা বাঙালির ছেলে, আর টাটা আম্বানির ছেলে তো নই। সবাই যদি এক কথা বলে আজ বাদে কাল বউ বাচ্চা নিয়ে তো রাস্তায় বসতে হবে। আরে না না বাবা, ঠিক আছে আমি বললাম তো দেখছি। আরে সামনে তো পেমেন্টটা ঢুকলে ফার্স্ট তোরটা আমি ক্লিয়ার করে দেবো, বুঝলি? এই শোন, আমাকে আবার 2-3টে পার্টির কাছে যেতে হবে, বুঝলি? তারপর আমি উঠি, কেমন? হ্যাঁ হ্যাঁ, সবাই বললাম তো, আরে টেনশন নিস না, আমি দেখছি দেখছি। এমন সব নেটের অবস্থা, একটা ফোন ঠিক করে লাগতে চায় না। যদি বিরক্ত করিস না, যা বুঝতে যা। হ্যালো হ্যালো, এই কে পিন্টু? আরে কি রে, দোকান ছেড়ে কোথায় গিয়েছিলিস? তখন তো ফোন বেজেই চলেছে, কোনো সারাও নেই, শব্দও নেই। কি চা? আরে চা তো দোকানে দিয়ে যায়, তাই জন্য দোকান ছেড়ে কেউ যায় নাকি? তো কোনো কাণ্ড জ্ঞান নেই। এই বিরক্ত করো না, দেখছো ফোনে দরকারি কথা বলছি। হ্যাঁ, এই কেউ এসেছিল টাকা দিতে? কেউ আসেনি? আরে সত্যবাবু, হাওলাদার, গণেশ বাবু, কেউ না? এ তো মহা জ্বালা হলো। তুমি যাবে কিনা? তিনি যা, আমার কাছে যা। মা তোমার টিফিন বানাচ্ছে, এখন নিয়ে যেতে পারবে না। চলো না বাপি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুই দোকান ছেড়ে বেরিয়ে পড়, কিন্তু কালকে সকাল সকাল বেরিয়ে আসবি, কিন্তু কালকে সকালে আবার ডাকতে তোমাকে বসতে পারবো না কিন্তু আমি। হ্যাঁ ঠিক। কি হচ্ছে বাপি? কিছু না। জানো বাপি, বিন্দু চাচি বিন্দুকে নতুন সাইকেল কিনে দিয়েছে। সাইকেলটা এমনি করে আলো জ্বলে আর পি পি করে থাকে। রোজ বাপি। হ্যাঁ
স্যার বাস 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 আর এই 2-4 দিনের মধ্যে ব্যাংক ট্রান্সফার করে দিচ্ছি স্যার। না 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 স্যার রিমাইন্ডার দিতে হবে না স্যার বুঝতেই পারছেন স্যার একটু অসুবিধায় পড়ে গেছি স্যার। বাপি আমাকে ওরকম একটা সাইকেল কিনে দেবে বাপি হ্যাঁ। এই আমাকে সাইকেলটা ছুটতেই দেয় না। জি 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 স্যার কি বলছেন স্যার? ও বাপি বলো না দেবে তো? কালকের মধ্যে কি করে হবে স্যার? এতগুলো টাকা ও বাপি বলো না দেবে তো? তুমি তো খালি ফোনেই কথা বলে যাচ্ছ। কি করব বলুন স্যার? কোনো পার্টি টার্ন আউট করছে না স্যার। আপনি এই অঞ্চলে যত ব্যবসায়ী আছে সবার সঙ্গে কথা বলতে হবে স্যার, প্রত্যেকের এক অবস্থা। না না স্যার আর স্যার ফেল করবো না স্যার, আমাকে একটা হপ্তাহ টাইম দিন স্যার, গিভ মি দ্য লাস্ট চান্স স্যার। বুঝতেই পারছেন স্যার বাজার খুব খারাপ। তুমি বাজে, তুমি আমার কোনো কথা শোনো না। বিলু যখন যা চায়, বিলু যা বলতে তাই এনে দেয়। তুমি কিছু দাও না, কিছু চাইলেই খালি বলো কাল দিয়ে আসবো, কাল দিয়ে আসবো। তুমি বাজে রানি। না না স্যার স্যার এটা করবেন না স্যার, বউ বাচ্চা নিয়ে একেবারে না খেতে পেয়ে মরে যাবো স্যার। আগে তুমি সব কিনে দিতে, এখন কিছু দাও না। তুমি বাজে রানি। বদর মেয়ে কথা বল। আরে মল্লিকা, কি হলো? আরে কোথায় তুমি? দিদিকে এখান থেকে নিয়ে যাও। ফোনে কাজের কথা বলছি, বকর 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। এত যেন ঘরে কোনো আওয়াজ না আসে। যাও এখান থেকে। বদর মেয়ে কথা বল। I'm sorry, sir. Sir, please don't take any drastic step on this issue, sir. I understand, sir. আপনি এই অঞ্চলে হ্যাঁ? ও না 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 স্যার জি স্যার ও মেয়ে স্যার আর বলবেন না, ফোনে কাজের কথা বলছি, বকর 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। ওকে স্যার, চেষ্টা করছি, আপনার চেষ্টা করছি। ও সবাই মিলে আমাকে পাগল করে ছাড়বে। দিদি দিদি শোন শোন শোন। পাস বই আপলোড করছো? কি কত? 32,400 কত? সবার মনে ড্রাইভ লিখেছে দেখে নিও। নাও খেয়ে নাও। আরে না না চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, না খেয়ে নাও। তা না খেয়ে বসে থাকলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সারাক্ষণ ঠ্যাক ঠ্যাক করছো। কি হয়েছে? পুঁজিতে টান পড়েছে তো? আমি শেষ মল্লিকা, কোনো পার্টি টাকা দিচ্ছে না। তুমি বলছো ব্যাংকে 32,000 করে রয়েছে, অথচ কালকের মধ্যে আমাকে মিনিমাম 60,000 পে করতে হবে। লাস্ট টাইম 3 বার ফেল করে গেছি, ফাইনাল ওয়ার্নিং পেয়ে গেছি। কালকের মধ্যে টাকা জমা দিতে না পারলে আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল। রেজিস্ট্রেশন ক্যান্সেল হলে কি হবে? ক্যান্সেল হলে তুমি আর কোম্পানির মাল পাবে না, তোমার ব্যবসা লাটে। যে 3 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট আছে সেটা কোম্পানি নিয়ে নেবে। তাহলে যাদের কাছে টাকা পাও তাদেরকে বলো তোমার এই অবস্থা। তারা যেন আজকেই টাকাটা দিয়ে যায়। তোমার কি ধারণা আমি কাউকে বলিনি? পায়ে ধরতে বাকি রেখেছি, সবাই এক কথা বলছে। আর কয়েকটা দিন অপেক্ষা করে যান, কদিন বাদে দেখছি, আর 2 দিন বাদে দিচ্ছি, এই চলছে। তাহলে কার কাছে ধার নাও। কার কাছে চাইবো? কেন? তোমার কোনো বন্ধুর কাছে চাও? হ্যাঁ সেই তারা তো সব গোছ গোছ টাকা নিয়ে বসে আছে, আমাকে ধার দেবে বলে। বাহ, তাহলে তো তাদের বেশ ভালো বন্ধু বলতে হবে। ফুর্তি করার সময় তো দিব্যি লাফাতে লাফাতে চলে আসে, তারপর দফায় দফায় রান্নাঘরে হাঁটা। বৌদি পকোড়া, বৌদি চিলি চিকেন। মধ্যরাত অব্দি তাদেরকে এন্টারটেইন না করিয়ে ছাড়লে তোমার তো মান সম্মান মাটিতে মিশে যায়। তা এখন কোথায় তারা? ওই তারা। আরে ওসব সবাই করে, এটা ব্যবসা জমাতে গেলে সবাইকে এসব করতে হয়। না, সবাই করে না। তারা সবাই শুধু তোমার বাড়িতেই আসে। তুই তোমাকে তো একদিনও দেখলাম না তাদের কারোর বাড়িতে গিয়ে চুক্তি করতে। বেকায়দায় পড়ে গেছি বলে খোঁড়া দিচ্ছ? আমি না সবার জন্য করি। কি বলো করি না? তোমার কোনো অভাব রেখেছি আমি? বাপ হিসেবে 3 দিন জন্য যে টাকা খরচ করি কেউ তা করে না। এই কথাগুলো তোমার ওই বন্ধুদের আর না হলে কাজের লোকজনদের শুনে। তোমার সংসারের বাইরের লোক তো তোমাকে বাহবা দেবে, কিন্তু আমি তোমার স্ত্রী আর তিনি তোমার মেয়ে। আমরা তো তোমার আপনজন।
আমাদের দরকার ছিল শুধু তোমার সঙ্গ, যেটা তুমি আমাদের দিতে পারবে। এখন তো এইসব কথাই বলবে, শুধু তোমাদের মুখে হাসি দেখবো বলে দিন রাত পরিশ্রম করে গেছি। বাড়ি মজা আর কি, আমি ঘরে বসে থাকবো আর এমনি করে টাকাগুলো উড়ে উড়ে চলে আসবে। এসব নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো জয়? তুমি খুব ভালো করেই জানো ও টাকাগুলো তুমি তোমার স্ট্যাটাস মেনটেন করতে রোজগার করেছো, আমাদের জন্য নয়। তোমাদের জন্য নয়? না জয়, আমি কেউ তোমাকে পাগলের মতো রোজগার করতে বলিনি। আসলে আসলে টাকা রোজগার করাটা তোমার কাছে একটা নেশার মতো হয়ে গেছে। সংসারে সচ্ছলতা নিশ্চয়ই দরকার, কিন্তু তার বিনিময়ে যদি তোমাকেই হারিয়ে ফেলি, তাহলে সেই সচ্ছলতায় কাজ কি? আমরা চাই তুমি সময় মতো খাও, ঘুমাও, কাজ করো, আমাদের সাথে থাকো, সুস্থ থাকো। শোনো, যত সহজ করে বলে গেলে না, এসব মেনে চলা অত সহজ নয়। এই সচ্ছলতা বজায় রাখতে গেলে দিন রাত পরিশ্রম করতে হবে। ভুল বললে জয়, এটা তোমার ভুল ধারণা। সচ্ছলতা বজায় রাখতে গেলে যখন তোমার কাছে টাকা থাকে, তখন নবাব জালতের মতো যথেচ্ছ না উড়িয়ে সঞ্চয় করা দরকার ছিল। একবার মনে করে দেখো, সে সময় এমন অনেক অপ্রয়োজনীয় জিনিস তুমি বাড়িতে এনেছো, যা ঘরের কোনো কোনায় করে ধুলো খাচ্ছে আর না হলে অবহেলায় মাটিতে পড়ে আছে। সেদিন যদি একটু ভেবে খরচ করতে, তাহলে আজ তোমাকে এই দিনটা দেখতে হতো না। যাকে, জল খাবারটা খেয়ে নাও। আর শোনো, ব্যবসায়ী হিসেবে আজকাল তোমার বিরাট নামটাও করেছে, তাই কাজের চাপে বেশিরভাগ সময় বাইরেই খাওয়া দাওয়া সারো। তবে একটা কথা জেনে রেখো, তোমার বাড়ির খাবারে যে আদর আর ভালোবাসাটা মিশে থাকে না, সেটা হাজার চেষ্টা করলে তুমি কোনো হোটেল বা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে পাবে না। মল্লিকা, কিছু করা যায়? কাল ব্যাগ থেকে 2-4টে গয়না নিয়ে এসে দেবো, বেচে দিয়ে দিও টাকা। এটা না, এটা না। ওহ, দেখো মেয়েটা না সত্যি পাগল করে ছাড়বে। কি হলো, পড়ে গেলি নাকি? না না, করিনি। তবে কিছু ভাঙলি নাকি রে? না রে বাবা, কিচ্ছু ভাবিনি। আমার ঘরের আলমারির উপরে তাক থেকেই বাক্সটা পারি। কেন এতগুলো খেলনা এখানে পড়ে রয়েছে, তোমার হচ্ছে না? আলমারিতে উঠতে গিয়ে হাত পা না ভাঙলে তোমার শান্তি নেই, তাই না? ও, এতে খেলনা নেই, এটা তো আমি তোমার জন্য এনেছি, এটা তো তোমার দরকার। কি হচ্ছে এতে? কেন, বাপি যে বললো টাকার দরকার, এই নাও। এত টাকা তুই কোথায় পেলি? এই টাকাগুলো তো তুমি আমাকে দিয়েছো, যখনই খেলনা চেয়েছি তখনই টাকা দিয়েছো। আমি কি মায়ের মতন টাকা গুনতে পারি নাকি সবই করতে পারি? আমি তো টাকা চাই না বাবা, আমি তো ব্লুর মতন একটা সাইকেল চাই। দেবে তো বাপি? দেখি, আছে।